আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি নবম এবং দশম শ্রেণী এবং তাছাড়া এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী যারা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটি 13.1 এর 15 নম্বরে আছে। এই অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। তো অঙ্কটি শুরু করতে যাব। তো চ্যানেলটিতে যারা নতুন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবার জন্য আহ্বান করছি, যেন পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। এখানে প্রথম পদ কত পাচ্ছি? এ সমান 9। এ সমান কত? এ সমান হচ্ছে 9 এবং সাধারণ অন্তর এটা হচ্ছে সাধারণ অন্তর। আমরা ডি ধরবো। ডি সমান হচ্ছে, আমরা মনে রাখবো যে ধারের প্রথম পদ তো প্রথম পদেই, কিন্তু সাধারণ অন্তরটা আসলে কিভাবে বের করব? সাধারণ অন্তরটা সবসময় খেয়াল রাখবো। সাধারণ অন্তর মানে হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ। তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, তাহলে 7 - 9। ঠিক আছে, তাহলে বিয়োগ করে দেখলাম -2 আসলো। কত আসছে? -2। তো এখানে বলছে n সংখ্যক পদের যোগফল। আমরা আলাদা আলাদা করে বের করতে পারি অথবা একবারও লিখতে পারি। তো আমরা যদি প্রশ্ন মতে দিই তাহলে ডাইরেক্ট হয়ে যাবে। প্রশ্ন মতে n সংখ্যক পদের যোগফল সমান -144। তো n সংখ্যক পদের যোগফল, এটার সূত্র আমরা একটু সূত্রটা দেখব, যে সমষ্টির সূত্র, যোগফলের সূত্র একই জিনিস কিন্তু। তো n সংখ্যক পদের যোগফল হচ্ছে Sn = n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n - 1 * d। এটাই কিন্তু হচ্ছে n সংখ্যক পদের যোগফলের সূত্র বা সমষ্টির সূত্র। আমরা সেই সূত্রটা এখানে লিখব, n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n - 1 * d ইকুয়াল কত? -144। এখানে আমরা কাজ করব, n ঠিকই থাকবে, /2 হবে, n/2 সেকেন্ড ব্র্যাকেট 2 এর জায়গায় থাকবে এবং এর জায়গাটাতে কি বসবে? 9। এর জায়গাতে 9 প্লাস n এর জায়গায় n থাকবে, n এর জায়গায় n এ থাকবে -1 থাকবে ইনটু d এর জায়গায় কত বসাবো? -2। এটা এর সঙ্গে গুণ অবস্থা আছে, -2। এটা আলাদাভাবে ব্র্যাকেটে রাখতে পারি, অথবা ব্র্যাকেটে না রাখলেও এটা কিন্তু এভাবে খেয়াল রাখতে হবে যে এখানে d এর মানেটা গুণ অবস্থা আছে n - 1 এর সঙ্গে। তো ইকুয়াল কত? -144। তো আমরা এখানে কি করব? n/2 ঠিকই রাখবো, আর এই জায়গাতে 9 দুগুণ কত হচ্ছে? 18, অর্থাৎ 18 হচ্ছে। আর আমরা এখানে দেখি প্লাসে প্লাসে প্লাস, আর এর সঙ্গে যদি গুণ করি প্লাসে মাইনাসে -2n মাইনাস কত পেলাম? 2n। আবার দেখি প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে আবার প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2 অক্ষে 2, তাহলে +2 পাইলাম। সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল -144। ঠিক আছে, আমরা যদি এর পরের অংশটা করি, সেটা হচ্ছে যে এই জায়গাতে লেখা যাবে, এখানে যোগ করে দিই। 18 আর দিয়ে হচ্ছে কত? 20। তাহলে আমরা এখানে লিখি বা n/2, এটা ঠিক রাখলাম। এখানে 18 আর দিয়ে 20 হলো, কত হলো? 20। আর এখানে -2n ইকুয়াল কত? -144। তো এখানে কি করা যায়? n/2 ঠিকই থাকলো, গুণন এই দুটার মধ্যে একটা 2 কমন যায়। 2 কমন নিলে হচ্ছে 10 দুগুণা 20, আর এটা -2 বাদ গেছে, শুধু n থাকবে। ঠিক আছে, আর এখানে ইকুয়াল -144 -144। তো এই 2 এবং এই 2 কেটে যাবে, তাহলে থাকবে কত? n।
n থাকবে, n এর সঙ্গে এটা গুণ হবে 10 মাইনাস n ইকুয়াল মাইনাস 144। তো এরপরে কি হবে, এরপরে যেটা হবে সেটি হচ্ছে যে আমরা এটার ক্যালকুলেশনটা করে যাই। এদিকে জায়গা কম, এখন একটু জায়গা বেশি করে নিয়ে লিখবো n গুণ করে 10n, 10 আর n এ 10n মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস n স্কোয়ার, আর ডানের সংখ্যাটা বামে নিয়ে আসি, সেটা হচ্ছে যে প্লাস 144 ইকুয়াল 0, বা আমরা মাইনাস n কমন নেব, মাইনাসে মাইনাসে প্লাস n স্কোয়ার, আর মাইনাসে প্লাসে মাইনাস 10n, আর প্লাসে মাইনাসে মাইনাস 144 ইকুয়াল 0। প্রশ্ন হচ্ছে যে এখানে কেন মাইনাস সাইনটা আমরা কমন নিলাম। এখানে মাইনাস সাইনটা কমন নেওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমরা যে এন স্কোয়ার দেখতে পাচ্ছি এটা আমাদের প্রথমে থাকার কথা, তাহলে মিডল টার্মটা করতে সুবিধা হয়। তো এর জন্য এর সামনে মাইনাস থাকার কারণে আমরা এই মাইনাসটাকে ক্যান্সেল করবার জন্য মাইনাস সাইন কমন নিলাম। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এন স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস 10n, মাইনাসে প্লাসে মাইনাস 144। এখন মাইনাসটা কোথায় যাবে, এদিকে গুণ অবস্থা আছে, ইকুয়ালের ডানে গেলে ভাগ হবে। তো জিরোর সঙ্গে মাইনাসটা যদি ভাগ হয়ে যায় তাহলে জিরোই হয়। এর জন্য আমরা লিখতে পারবো যে ওর পরের লাইনটা আমি এখানে লিখবো যে n স্কোয়ার মাইনাস 10n মাইনাস 144 ইকুয়াল 0। মাইনাসটা এই মাইনাসটা এই জিরোর সঙ্গে ভাগ হয়ে উড়ে গেছে, অর্থাৎ 0 হয়ে গেছে। তো এখন আমরা এটাকে মিডল টার্ম করব, এমন দুটি সংখ্যা বানাবো। মিডল টার্মের নিয়ম তো আমরা জানি না, অনেকে জানে অনেকে জানে না। তো যারা জানেন তারা ভালো, না জানলে একটু মনে রাখতে হবে। এখানকার প্রথম সংখ্যাটা দ্বারা শেষের সংখ্যাটাকে গুণ করতে হবে। তাহলে কত পাবো, 144 n স্কোয়ার। এটাকে এমন দুটি সংখ্যা বানাবো, তাহলে 2 কত আসবে 72, 72 দুগুণ 144, আবার 2 নিলে হবে 36, আবার 2 নিলে হবে 18, আবার 2 নিলে হবে 9, আবার 3 নিলে হবে 3 3 9। আচ্ছা, কতগুলো সংখ্যা পাইছি, 4 দিয়ে 6টা সংখ্যা, 6টা অঙ্ক এখানে পেয়েছি। তো এই অঙ্কগুলোকে এমন দুইটি সংখ্যায় পরিণত করতে হবে যেন সেই সংখ্যাটা যোগ বিয়োগ করলে মিডিল মিলে এবং গুণ করলে যেন এই শেষের সংখ্যাটা মিলে যায় 144 n স্কোয়ার। তো সেটা কি হতে পারে, এখানে দেখি 3টা 2 নেই, তাহলে 8 হবে, আর এখানে 2টা 3 আর একটা 2, তাহলে কত 3 3 9, 9 2 18, 8 আর 18 যদি আমরা গুণ করি 144 হবে, এবং 8 আর 18 থেকে 8 বাদ দিলে 10ও মিলে যাবে। তাহলে এই দুটি সংখ্যায় আমরা নির্বাচন করতে পারি n স্কোয়ার মাইনাস 18n, আর এটা মেলানোর জন্য এখানে প্লাস 8n। তাহলে দেখো 18টা n থেকে 8টা n গেলে 10টা n মিলে যায়, বড় সংখ্যার আগে মাইনাস, এই জন্য মাইনাস মিলে গেল, আর এদিকে মাইনাস 144 ইকুয়াল 0। এবার আমরা দুইটার মধ্যে কমন নেব, n কমন যাবে, তাহলে কত থাকবে, আর একটা n থাকবে, মাইনাস n কমন নিলে 18 থাকবে, আর এই দুইটার মধ্যে মিল আছে কত, 18 কমন, 8 কমন যাবে, প্লাস 8 কমন নেব, তাহলে একটা n থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস 144কে 8 ভাগ করলে 18 হবে ইকুয়াল 0। তাহলে আমরা দুইটাতে n মাইনাস 18 পাচ্ছি, আমরা n মাইনাস 18 কমন নেব, তাহলে আর থাকবে কত, n প্লাস 8 ইকুয়াল 0, ইকুয়াল কত থাকলো, 0 থাকলো। এখন এই যে দুটি উপাদান আমরা পেয়েছি, একটা হচ্ছে n মাইনাস 18 আর একটা হচ্ছে n প্লাস 8, এই দুটা ইকুয়ালেই কিন্তু 0 আছে, এই দুইটা ইনটু অবস্থা আছে, এর সঙ্গে কিন্তু 0 আছে, তার মানে 0টা দুজনেরই। এই জন্য আমরা লিখবো হয় n মাইনাস 18 ইকুয়াল 0, বা n ইকুয়াল এই মাইনাস 18 ডানে গেলে প্লাস 18, এটা একটা অ্যান্সার। অথবা আরটা আছে কত, n প্লাস কত, n প্লাস 8, n প্লাস 8 ইকুয়াল 0, বা n ইকুয়াল মাইনাস 8, কেন প্লাস 8টা ডানে গেলে মাইনাস 8 হবে, এবং এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কারণ কেন গ্রহণযোগ্য নয়, কারণ ঋণাত্মক মান অর্থাৎ মাইনাস মান এক্ষেত্রে গ্রহণযোগ্য হয় না। তো এখানে আমরা হয় এবং অথবা দিয়ে n মাইনাস 18 ইকুয়াল 0, তাহলে বের হলো কত, n ইকুয়াল 18, এটাই কিন্তু অ্যান্সার হবে।
এবং এখানে অথবা দিয়ে n প্লাস 8 ইকুয়াল 0, যেখানে n ইকুয়াল -8 এটি গ্রহণযোগ্য নয়। কারণ এটা কোথা থেকে পেয়েছি আমরা, এখানে n-18 আর এখানে n প্লাস 8 ছিল, এই দুইটাই সমান 0 হবে, এই জন্য এটার মান আমরা বের করলাম। তো এটা যেহেতু গ্রহণযোগ্য নয়, তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে n ইকুয়াল 18। ওরা বলেছে যে n এর মান নির্ণয় করো, তাহলে আমরা কিন্তু n এর মান বের করতে পারছি। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং যারা চ্যানেলটিতে নতুন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবার জন্য আহ্বান করছি। তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমরা নিয়মিত পাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।